হেল্পিং হ্যান্ড ছাড়া দুইটা বাচ্চা নিয়ে সংসারের সমস্ত কাজ 2 ঘন্টার মধ্যে স্টেপ বাই স্টেপ কিভাবে আমি করে নেই। যে টিপসগুলো ফলো করে আমি সংসারের সমস্ত কাজ দ্রুত করে নেই, সেই টিপসগুলো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় আপুরা, তোমরা কেমন আছো? আশা করতেছি ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আমিও সুস্থ এবং ভালো আছি। নাজনীন ব্লগ চ্যানেলে আরো একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত জানাইতেছি। আশা করতেছি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। আজকে হলো বৃহস্পতিবার আর এখন ঘড়িতে বাজে 6টা। তো সকাল সকাল তোমাদের সাথে নিয়ে আজকে ভিডিওটা শুরু করে দিলাম। তো প্রত্যেকদিন তো তোমরা আমার কাজগুলো দেখোই আর কমেন্টে কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করো যে আমার কাজগুলো বলে তোমাদের কাছে ভালো লাগে আর আমার কথাও ভালো লাগে। তো আমি কিভাবে এত দ্রুত সংসারের সমস্ত কাজ করে নেই সেটা আজকে স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে শেয়ার করব। মানে আমি বলবো কিভাবে আমি কাজগুলা করে নিই এত তাড়াতাড়ি। আমি কিন্তু 6টার থেকে 8টার মধ্যে সমস্ত কাজ করে নেই। তো চলো ভিডিওটা শুরু করে দেই বেশি বকবক না করে। তো সকালে ঘুম থেকে উঠি আমি 6টায়। ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে যাই। ফ্রেশ হয়ে সোজা কিন্তু আমি কিচেনে চলে আসি, বাসি ঘরটা ঝাড়ু দেই, দিয়ে তারপরে কিচেনে চলে আসি। আর কিচেনে এসেই কিন্তু আমি প্রথমে সবজিগুলা কেটে নেই আর এক পাশে ভাত বসিয়ে দিই ছেলের জন্য, আর এক পাশে কিন্তু আমি পানি গরম দিয়ে দেই। এটা কিন্তু আমার প্রত্যেক দিনের রুটিন, আমি কিন্তু এটা করি সকালে উঠেই। আর মানে রান্নাঘরে চলে আসার সাথে সাথে আমার প্রেসারটা হাতে নিতে হবে যদি ছেলের স্কুল থাকে, আর না থাকলেও মাঝে মধ্যে নিতে হয়। যেমন ধরো আজকে কিন্তু ছেলের স্কুল ছিল না, তারপরেও আমি ভাত রান্না করছি কারণ ছেলে ভাত খাবে বলছে, তো যার জন্য। আর 10টায় তো আমি ভাত খাই, তো যার জন্য কিন্তু সকালে আগে ভাতটা বসিয়ে দেই। তো ভাতটা নামিয়ে নিছি কিন্তু তারপরে পানিটাও গরম দিয়ে দেই, আর সেই পানিটা আমি মিক্স করে রেখে দেই। মানে সকালে আমরা সবাই একটু গরম পানি খাই আর কুসুম গরম পানি খাই। আর এপাশে এগুলা বসিয়ে দিয়ে ওই পাশে কিন্তু আমি সবজিগুলা অতি দ্রুত কেটে নেই, খুব তাড়াতাড়ি করে সবজিগুলা কেটে নেই, যেটাই মানে দুপুরের জন্য রান্না করব আমি সেই সবজিটা কেটে নেই। এপাশে ভাতটাও হয়ে যায়, আমার সবজিটাও কাটা হয়ে যায়। তারপরে কিন্তু আমি সবজিটা বসিয়ে দিই, বসিয়ে দিয়ে সকালের খাবারের জন্য খাবার রেডি করি। যেটাই বানাই আর কি, যদি রুটি করি রুটি বানাই, যদি বিরিয়ানি করি বিরিয়ানি বানাই। তোমরা তো দেখোই প্রত্যেক দিন, মানে একটু সময়ও কিন্তু আমি মিস করি না, একদম সময়ের সাথে সাথে কাজগুলা করে নেই। আর যেহেতু আমি 6টায় উঠি, আমি কিন্তু সবার আগে উঠি, আর আমার হাজবেন্ড ছেলে মেয়ে ওরা কিন্তু 7টা 7:30টার দিকে উঠে। তো আমি 1 ঘন্টার মধ্যে কিন্তু আমি কিচেনের কাজটা কমপ্লিট করে নেই। তারপরে যখন খাবার দাবারের পর হাজবেন্ড ছেলে বাড়ি থেকে বের হয়ে যায়, তারপরে কিন্তু আমি বেডরুমটা পরিষ্কার করি। মানে যতক্ষণ হাজবেন্ড ছেলে ঘুমিয়ে থাকে ততক্ষণেই আমি আর কি কিচেনের কাজগুলো দ্রুত করে নিই। কিচেনে যেহেতু কাজগুলো একটু বেশি থাকে তো করে নেই। তারপরে ওরা যখন বেডরুম থেকে চলে যায়, বেডরুমটা মানে খালি হয়ে যায়, মানুষ থাকে না, তখন কিন্তু আমি বেডরুমটা আবার 1 ঘন্টার মধ্যে পরিষ্কার করে নিই। যেমন ধরো 6টা থেকে 7টার মধ্যে কিচেনে রান্না বান্না, থালি বাসন মাজা, সব জিনিস পরিষ্কার করে মুছা, রান্না বান্না করা, দুপুরের জন্য সকালের জন্য ছেলেকে খাওয়ানো, সবকিছু করে তারপরে আমি ফ্রি হয়ে যাই। তারপরে কিন্তু আমার হাজবেন্ড উঠার পর তাকে খাবার দেই, আমিও খেয়ে নেই। তারপরে সে চলে যাওয়ার পর কিন্তু আমি বেডরুমটা গুছাই। তো যাই হোক, এই দেখো এখন দেখো আমি সকালে তো রান্না বান্না গুলো করে নিতেছি। সকালে উঠেই কিন্তু আমি ভোল কেটে নিছিলাম, কারণ আজকে দুপুরের জন্য ভোল ভাজি করব আর ডাল রান্না করব। তো এক পাশে দেখো ডাল সিদ্ধ বসিয়ে দিয়ে কিন্তু আমি এক পাশে ভোল ভাজি করলাম। তো ওই পাশে ডালটাও সিদ্ধ হয়ে গেছে, মানে প্রেসারটা এখন সিটিটা বন্ধ করে দিয়ে এই যে ডালটা ফোড়ন দিয়ে নিলাম। তো ডালটাও হয়ে গেল আমার রান্না করা, এই পাশে ভাজিটাও হয়ে গেল। তো দুপুরে রান্না বান্না দেখো একদম কমপ্লিট। ডাল আর ভাজি রান্না করলাম। দুপুরে খাবার সময় কিন্তু আবার একটু পাঁপড় ভাজি করব, ডিম ভাজি করব, আর লেবু কাটবো, স্যালাড কাটবো। তো এগুলা দিয়ে কিন্তু দুপুরের খাবার দাবার হবে। আর অতিমাত্রা গরম পড়ে গেছে 2 দিন থেকে আবার। আর গরমে কিন্তু আমার হাজবেন্ড মাছ মাংস কিছুই খায় না, আর আমিও খাইতে পারি না, একদমই ভালো লাগে না। তো যার জন্য ডাল ভাজি এগুলাই একটু ভালো লাগে, আর পাঁপড় থাকলে লেবু থাকলে গরমে কিন্তু এগুলাই খেতে বেশি মজা লাগে। তো এগুলাই তার জন্য আজকে রান্না করলাম। আর সত্যি কথা বলতে ফ্রিজে মাছও নাই, মাংসও নাই, আর ডিম আছে। তো ভাবতেছি দুপুরে ডিমটা ভাজি করে নেব। কালকাও আলু দিয়ে ডিম দিয়ে রান্না করছিলাম, তোমরা দেখছোই। তো আজকে আর রান্না করব না। আর কালকা বাজার করতো আমার হাজবেন্ড, কিন্তু আমার হাজবেন্ড কালকে কোনো কারণবশত বাড়িতে ছিল না রাতে, মানে দোকানটা বন্ধ করে কালকে আবার টাইলস আনতে গেছিল। আমাদের টাইলস যেহেতু ঘরে শর্ট হয়ে গেছে, তোমরা হয়তো শুনছো আর এক ভিডিওতে, আগের ভিডিওতে আমি বলছিলাম যে টাইলস আনতে হবে তারপরে লাগাবে। তো সেই টাইলস আনতে গেছিল আর রাতে বাজারটা করতে পারে নাই। আমার হাজবেন্ড যেহেতু প্রত্যেকদিন বিকেলে বাজার করে আর কি সন্ধ্যায়, তো সন্ধ্যায় সে চলে গেছিল, আমিও বলতে ভুলে গেছিলাম যে বাজার আনতে হবে। আর আমরা গৃহিণীরা যদি ঘরে থেকে না বলি যে এটা আনতে হবে ওটা আনতে হবে, তাহলে কিন্তু তারা কিছুই জানে না আর কি। তো এটাই স্বাভাবিক, যেহেতু রান্না বান্না আমরাই করি, কিচেনে কি থাকলো না থাকলো আর বাড়িতে কোন জিনিসটা শেষ হয়ে গেল তারা কিন্তু জানবে না, আমরা বলতে হবে তারপরেই।
তো আমারই দোষ ছিল, আমি বলি নাই, আনে নাই। আর ফ্রিজে ভোল ছিল, বেগুন আলু টমেটো এগুলো তো আছেই। আর ডালি রান্না করে নিলাম। এটা দিয়েও কিন্তু ভাত খাওয়া কম মানে বেশি ভালো হয় এই গরমে, তো যার জন্য এটাই আজকে রান্না করলাম। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে দেখো আমার রান্না বান্না কমপ্লিট, বাসনগুলা ধুয়ে নিতেছি পরিষ্কার করে। তো এখন বাসনগুলা মানে ধুয়ে ঝরান দিয়ে রাখবো, পানিগুলা যখন নিগড়েবে তখন কিন্তু আমি উপরে রেখে দিব। রান্না বান্না করা শেষ করার সাথে সাথে কিন্তু আমি গ্যাসটা পরিষ্কার করে মুছে নিছি, দেখছোই তোমরা। আজকে কিন্তু আমি সাবান দিয়ে ভালো করে ঘষে নিছি, মানে গ্যাসটা ঘষে তারপরে কিন্তু একটা কাপড়ের সাহায্যে ভিজা কাপড় দিয়ে ফার্স্টে পরিষ্কার করে মুছে নিছি, তারপরে শুকনা কাপড় দিয়ে মুছে নিছি। আর কাজ কিন্তু স্টেপ বাই স্টেপ সময় বুঝে আর একটু বুদ্ধি খাটিয়ে করলে কিন্তু অতি মানে কম সময়ের মধ্যে কিন্তু সংসারের কাজগুলো শেষ হয়ে যায়। আসলে সবাই পারে না এই স্টেপ বাই স্টেপ কাজগুলা করতে, আমি নিজে চোখে দেখা আর কি, সবাই পারে না। আমি পারলেও আপনি পারলেও আরেকজন কিন্তু পারবে না, যতই চেষ্টা করুক। মানে বুঝে উঠতে পারে না কোন কাজটার সাথে কোন কাজটা মিলিয়ে করলে দুইটা কাজ একসাথে করা যাবে, সময়টাও কম লাগবে। তো এই ক্ষেত্রে কিন্তু সবাই এইটা বুঝে না আর কি। যতই হাউস ওয়াইফ হোক বা কি হোক, হাউস ওয়াইফেরও কিন্তু কাজের কোনো একটা আছে, রুল আছে, যেভাবে কাজ করলে আপনার অতি সহজেই কাজ হবে আর খুব তাড়াতাড়ি করতে পারবেন। যেহেতু অনেকটাই গরম পড়ে গেছে এখন, তো গরমের দিনে কিন্তু আরো মনে হয় যে সংসারের কাজগুলো তাড়াতাড়ি করে একটু ফ্যানের তলে জিরাই আরাম করি। তো যার জন্য আজকের ভিডিওটা আমি আপনাদের সাথে এইভাবে শেয়ার করলাম, আপনাদের হয়তো একটু হলেও উপকার হবে আর কি। আসলে ঘুম থেকে কিন্তু সকালে উঠতে হয়, বেশি সকালে উঠে সংসারের কাজগুলা করে নিতে হয় এত গরমের মাঝে। একটু রোদ উঠলেই কিন্তু আর কাজগুলা করা যায় না, দেখবেন খুবই গরম লেগে যায়, ও মানে অনেক অসহ্য লাগে কাজ করতে। তো বুদ্ধি করে সকালে ঘুম থেকে উঠে নেবেন, একটু উঠে তারপরে দেখবেন কিচেনের কাজগুলা করে নেবেন। ছেলে মেয়ে ঘুমে থাকলেই যদি কিচেনের কাজগুলা করে নেওয়া যায় তাহলে কিন্তু অনেকটাই ভালো হয়। তারা ঘুম থেকে উঠার পর কিন্তু অনেক কাজ থাকে আরো। তো যাই হোক, আজকে কিন্তু আমি সকালের খাবারের জন্য রুটিও করি নাই, বিরিয়ানিও করি নাই। রাতে হাজবেন্ড বলে রাখছে মুড়ি দিয়ে আম দিয়ে গাখির দিয়ে খাবে, মানে দুধ দিয়ে। তো যার জন্য আম দুইটা কেটে নিলাম, একটা হাজবেন্ড খাবে একটা আমি খাবো। আর ছেলেকে কিন্তু ভাত খাইয়ে দিছি। আর বাহিরে তার আঙ্কেল এসে হরেন দিতেছে গাড়ি, তো দেখো কত তাড়াতাড়ি করে চলে গেল আমার ছেলেটা স্কুলে। তো তাকে কিন্তু আমি রেডি করে দিছিলাম। আর এই পাশে হাজবেন্ড ফ্রেশ হওয়ার জন্য গেছে বাহিরে, আর মেয়ে দেখো উঠে বসে বসে খেলতেছিল। তো প্রত্যেক দিনের মতো ঘুম থেকে ওঠার পর কিন্তু এইভাবে আমি মেয়েকে প্রায় 10 মিনিটের মতো আদর করি। তো আজকে একটু হাটটা দেখলাম, আর এখন এটাই করি, ঘুম থেকে ওঠার পর আমি হাজবেন্ড দুজন মিলে আগে হাটটা দেখবো। আর তোমাদের দাদা ভাইও না দোকান থেকে এসে আগে হাটটা দেখবে কতটুকু শুকাইলো না শুকাইলো। আর উপরে থেকে ছালটা এখন কেমন জানি উঠে গেছে না, দেখতে এত ভয় লাগে আর কি যে বলবো, এত কষ্ট লাগে দেখলে। আর উপরের চালটা না মানে আমার মেয়ে একাই টেনে টেনে উঠায় ফেলছে, বুঝে না যেহেতু সে। তো যাই হোক, তাকে খেলতে দিয়ে এভাবে মানে আমি কাপড়গুলা শুকাইতে দিতে আসলাম। আর এই কাপড়গুলা মেশিনে ছিল, সকালে দিছিলাম, তোমরা হয়তো দেখছোই। তো কাপড়গুলো এখন ঝটপট করে শুকিয়ে দেই। আর বেডরুমটা কিন্তু এখনো গুছাই নাই। এই যে আমার মাটাকে নিয়ে তোমাদের দাদা ভাই একটু ঘুরে আসলো, প্রত্যেকদিনই কিন্তু এখন ঘুরে আসে। আর না নিয়ে এসে না এভাবে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে আর কান্না করবে। তো না নিয়ে মানে পাড়ায় যায় না, তো নিয়ে একটু ঘুরে এসে রেখে গেল। তো ওকে আমি বারান্দায় নামিয়ে দিয়ে তারপরে আমি তাড়াতাড়ি করে কাপড়গুলো শুকিয়ে দিতেছি, এখনো রোদ উঠে নাই দেখো। দিনটা খুবই ভালো লাগতেছে, আজকে মনে হয় অতটা রোদ উঠবে না। তো এমন দেখা গেল না একটু পরে আবার কেমন জানি রোদ উঠে যায়। তো এই তো দেখো আমি কিচেনটা কিন্তু একদম পরিষ্কার করে নিছি, রান্না বান্না হয়ে গেছে, সকালের খাবার দাবার কমপ্লিট, এখন প্রায় 7:30টার মতো বাজে। তো এখন এই যে ঘরটা গুছিয়ে নিব। তো ফার্স্টে কিন্তু আমি বলছিলাম সকালে উঠে আগে কিচেনের কাজগুলো করে নিয়ে 1 ঘন্টার মধ্যে, তারপরে আবার আধা ঘন্টার মধ্যে বেডরুমটা পরিষ্কার করে ঝাড়ু টাড়ু দিয়ে মুছে নিই, বাস হয়ে যায়। আর যেহেতু 2টা রুমই, তো 2 ঘন্টার মধ্যেই কিন্তু আমার সব কাজ হয়ে যায়, তারপরে কিন্তু আমি একটু রেস্ট নিতে পারি। আর আমার কেমন জানি ভালোই লাগে না সংসারের কাজকর্ম করে যদি আমি একটু সময় আরাম করতে না পারি, বসে বসে যদি মোবাইলটা টিপতে না পারি, সবার ভিডিও দেখতে না পারি, আমার একদমই ভালো লাগে না। আর কাজ করতে করতে যদি দেখা যায় যে গোসল করার সময় চলে আসছে, দৌড়ে গোসল করতে যেতে হয়, তাহলে কিন্তু আমার একদমই খারাপ লাগে। আর সেরকমটা হয় ঈদের আগে আগে দেখবেন। আর যদি মানুষ টানুষ ইনভাইট করা হয় বাড়িতে, তাহলে কিন্তু দেখবেন কাজের প্রেশারটা একটু বেড়ে যায়, তা সেই ক্ষেত্রে কিন্তু আপনি একদমই রেস্ট নিতে পারবেন না, সারাদিনই কাজ করতে হয় মানুষ ইনভাইট করলে। আর ঈদের আগে আগে আর কি সংসারের যেহেতু সব কিছু পরিষ্কার করা হয়, তো সেই ক্ষেত্রে কিন্তু একটু সময় বেশি লাগে কাজে।
আর এই যে এমনি রেগুলার যে সময়টা সংসারের কাজ কিন্তু প্রত্যেকদিন একটু একটু করে যদি পরিষ্কার করে রাখা যায় তাহলে কিন্তু দেখবেন অতটা লেত্রাও হয় না আর পরিষ্কারও খুব তাড়াতাড়ি করা যায়। তো চলো আপুরা, আমি উঠান ঝাড়ু দিতে দিতে তোমাদের সুন্দর সুন্দর কিছু কমেন্ট পড়ে নেই। আজকে ভাবছিলাম যে কমেন্ট পড়বো না, কিন্তু একদমই ভালো লাগে না আমার তোমাদের কমেন্ট না পড়লে, কেমন জানি অনেকটাই খারাপ লাগে। তো ফার্স্ট কমেন্ট হলো সুন্দরবান ঘরকন্যা আপু আমাকে বলছে তোমার কাজ অনেক ভালো লাগে আর তোমার কথাগুলো আরো ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ বোন, তোমাকে অনেক ধন্যবাদ। তোমাকে আমি তুমি বলে বললাম, জানি না কত বড় হবে তুমি আমার, তারপরেও তুমি বললাম। আর আমার না তুমি বললে কেমন জানি আপন আপন মনে হয়, আর আপনি বললে কেমন জানি একটু পর মনে হয়, তাই না? তো যার জন্যই তো তোমাকে অনেক ধন্যবাদ। তুমি সবসময় আমার ভিডিও দেখো, কমেন্ট করো, অনেক ভালো লাগে। কবিতার কথা বলছে আপু তোমার কাজ অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ, তোমাকে অনেক ধন্যবাদ। সুইটি লাইফস্টাইল বলছে অনেক সুন্দর হয়েছে ভিডিওটি আপু, তোমার মেয়ের জন্য অনেক অনেক দোয়া রইলো, ভালোবাসা রইলো। থ্যাংক ইউ সো মাচ বোন, তোমাকে অনেক ধন্যবাদ। আমি কিন্তু কালকার ভিডিওটা তোমার দেখছি, অনেক ভালো লাগছে। আর তুমি আমার মেয়ের জন্য দোয়া করো। তারপরে আও লাইফস্টাইল নতুন কমেন্ট করছে নতুন আইডি থেকে, ভিডিওটি খুব সুন্দর লাগলো, থ্যাংক ইউ সো মাচ বোন, তুমি আমার এইভাবে পাশে থেকো। মিলি ডেলস ব্লগ বোন আমাকে বলছে খুব ভালো লাগিল মোরো নিউ সাবাসিস লাইক ডান। থ্যাংক ইউ সো মাচ দিদি, তোমার ভিডিও মই চাম, কালি চাম। তো মই কিন্তু চাও মাঝে মাঝে তোমার ভিডিও। তো যাই হোক, তারপরে বাংলাদেশি ব্লগার মৌমিতা বলছে সকাল থেকে এত কাজের মধ্যে ভিডিও করতে কষ্ট হয়, তারপরেও সব গুছিয়ে নিলেন, লাইক দিয়ে ভিডিওটা দেখে নিলাম। থ্যাংক ইউ সো মাচ বোন, তোমাকে অনেক ধন্যবাদ। আমার ভিডিও সবসময় তুমি দেখো, কমেন্ট করো। তারপরে আরো বলছে মরিয়ম বেনজির, রুবেল জান্নাত ব্লগ, এম বি কালেকশন, তারপরে রিমি সুজিত আপু, তারপরে এফ ভি ফারুকুল, মরিয়ম বেনজির, বাংলাদেশি ফ্যামিলি ব্লগ, আর হলো ব্লগার মুনমুন। তো যাই হোক, সবার কমেন্ট কিন্তু পড়ে নিছি আর নামগুলাও নিয়ে নিছি। তোমরা অনেক ভালো থেকো সবাই, সবসময় দোয়া করি এটাই। তো এই তো দেখো, আমি সংসারের সব কাজ করে আমার নতুন ঘরে চলে আসছি একটু তোমাদের সাথে শেয়ার করার জন্য। দেখো এই যে কিচেনের টাইলসটা কিন্তু এখনো লাগানো হয় নাই। আমি কিন্তু তোমাদের কথা দিছি যখন আমার কিচেনের টাইলস, ঘরের টাইলস সম্পূর্ণ লাগানো হবে, আমি সুন্দর করে বাড়িটা ঘুরে ঘুরে তোমাদের সাথে শেয়ার করব। তো এখন একটু একটু কাজ হয়েছে, তারপর আজকে একটু দেখাই দিলাম তোমাদের। তো ভিডিওর এই পর্যায়ে এসে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা যদি কেউ নতুন আসো আমার চ্যানেলে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা ক্লিক করে রেখো, এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তোমাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে আর সময় করে তোমরা আমার ভিডিওটা দেখতে পারবা। তো আজকের জন্য এই পর্যন্তই রাখলাম। বাই বাই, আল্লাহ হাফিজ, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমার জন্য দোয়া করো।